সামনের শুক্রবার মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের কিন্তু রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট। মতাবস্থায় আমি ইতিমধ্যেই গ্রেস মার্কস নিয়ে আলোচনা করে দিয়েছি, কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখবে আলোচনা করেছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আলোচনা করব পাস মার্কস কত, তার পাশাপাশি লেটার মার্কস কত, তার পাশাপাশি কত নম্বরে কোন ডিভিশন, তার পাশাপাশি কত কত নম্বর পেলে কোন কোন স্কলারশিপ তুমি পেতে পারো। আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একটুও স্কিপ করা চলবে না, কারণ ভিডিওটি তোমাদের এই রেজাল্ট সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য নিয়ে এসেছি। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তোমাদের এই মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলেই শুরু করে দিতে হবে ক্লাস 11-এর পড়াশোনা। ক্লাস 11-এর আমাদের সকল বিষয়ের নোটস তৈরি হয়ে গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তার ভিডিও চলে আসবে। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেখো, প্রথমেই আসা যাক মাধ্যমিক তোমাদের 2026 পরীক্ষায় মোট 7টা বিষয়ের পরীক্ষা হয়। 7টা বিষয়ই 90 নম্বরের লেখা পরীক্ষা আর 10 নম্বর প্রজেক্ট। 10 নম্বরের যে প্রজেক্ট সেটাই কিন্তু 99.9% স্টুডেন্টদের 10-এ 10ই দেওয়া হয়। তাহলে তোমাদের এবার বলি যে 10-এ 10 যেহেতু তুমি পেয়ে গেছোই প্রত্যেকটা বিষয়ে, তাহলে 5 নম্বর তোলার জন্য আর কত নম্বরের প্রয়োজন? মাধ্যমিকে প্রত্যেকটা বিষয়ে 5 নম্বর হচ্ছে 25 করে, অর্থাৎ 25% নম্বর পেলে তুমি পাস। তার মানে 10 যদি স্কুল থেকে দিয়ে দেয়, বাকি 90-এর মধ্যে তোমাকে 15 তুলতে হবে। 15 যদি তুলতে পারো, তার সঙ্গে 10 অ্যাড হয়ে গেলেই হয়ে যাবে 25। তার মানে মাধ্যমিক 2026 নয়, শুধুমাত্র 2026 নয়, বিগত বছরগুলোতেও মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 25। প্রত্যেকটা বিষয়ে 25 যদি তুমি ন্যূনতম মিনিমাম 25 যদি পাও, তাহলে তুমি পাস করেছো ধরে নেওয়া হয়। তার মধ্যে স্কুল থেকে তোমাকে 10 দিয়ে দেওয়াই হয়। আর ওই যে বললাম 99.9% স্টুডেন্টদের 10ই দেওয়া হয়। স্কুল যতই তোমার উপরে রাগ থাক, যাই থাক, 10-এ 10ই দেওয়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে কোনো স্টুডেন্টকে 9ও দিয়ে দেওয়া হয়, সেটা হাতে গোনা কিছু স্টুডেন্টকে। তবে ম্যাক্সিমাম কেসে 10-এ 10 যখন রেজাল্ট বেরাবে দেখতে পারবে, বা বিগত বছরে যারা ভালো স্টুডেন্ট বলো, যাদের আমরা অপেক্ষাকৃত দুর্বল ছাত্রছাত্রী বলি, তাদেরও যদি রেজাল্ট দেখবে সবাইকেই 10-এ 10 দেওয়া হয়। তাহলে তোমাকে লিখে তুলতে হয় 15 নম্বর। আর এই 15 নম্বরের মধ্যেও যদি কারোর কিছু নম্বরের শর্ট হয়, তাহলে তারাও কি শর্তে গ্রেস পায়, যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আমি এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। গতকালই এনেছি গ্রেস নম্বরের ভিডিও নিয়ে, যে কোন বিষয়ে কত নম্বর দেওয়া হয় একবার দেখে নিও। যারা দেখেছো তাদের চিন্তা করার কোনো দরকার নেই, পাস তুমি করে যাবেই। তাহলে পাস মার্ক 25। এবার আসা যাক যে কত নম্বরে কোন ডিভিশন। দেখো, তোমাদের 700-র মধ্যে পরীক্ষা, যারা 60% বা তার বেশি। 60% মানে কি? 60% মানে 700-র 60% মানে হচ্ছে 420। যারা 420 বা তার বেশি পায়, তাদেরকে ধরে নেওয়া হয় ফার্স্ট ডিভিশন পেয়েছে, যদিও রেজাল্টে এরকম ডিভিশনের উল্লেখ থাকে না। সেকেন্ড ডিভিশন কততে? যারা 45% বা তার বেশি পায়। 45% মানে কত? 700-র মধ্যে 45% মানে 315। 315 থেকে 419-এর মধ্যে যারা নম্বর পায়, তারা সেকেন্ড ডিভিশন পেয়েছে। আর 315-র নিচে 175 থেকে 315-এর মধ্যে যারা পায়, তাদেরকে ধরে নেওয়া হয় থার্ড ডিভিশন পেয়েছে। এই হচ্ছে ডিভিশনের তোমাদের সিস্টেমটা, যে কত নম্বরে কোন ডিভিশন। আশা রাখছি এটা নিয়ে কারোর কোনো অসুবিধা হবে না। এবার আসবো যে তোমাদের লেটার মার্কস, এটা সকলেই জানো, প্রত্যেকটা বিষয় লেটার মার্কস কিন্তু ওভারঅল মানে টোটালের ওপর হয় না। প্রত্যেকটা বিষয় যদি কোনো ছাত্র বা ছাত্রী 80 বা তার বেশি পেয়ে থাকে, তাহলে ধরে নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু লেটার মার্কস পেয়েছে। এটাই বোঝানোর যে যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো বিষয়ে 80 বা তার বেশি পায়, তাহলে মানে সেই বিষয়ে সে লেটার মার্কস পেয়েছে। একই সাথে আসবো স্টার মার্কস। স্টার মার্কস কিন্তু প্রত্যেকটা বিষয় ভিত্তিক হয় না, স্টার মার্কস হয় টোটাল নম্বরের ভিত্তিতে। টোটাল নম্বরের ওপর যদি কেউ 75% বা তার বেশি নম্বর পেয়ে থাকে, 75% নম্বর মানে 700-র মধ্যে 525 বা তার বেশি যদি পেয়ে থাকে, তাহলে ধরে নেওয়া হয় সে স্টার পেয়েছে। এই হচ্ছে তোমাদের মাধ্যমিকের যে ক্রাইটেরিয়াগুলো, স্টার মার্কস বলো, লেটার বলো, কোন নম্বরে কোন ডিভিশন, সেটা বলে দিলাম। এবার আসা যাক যে তোমাদের স্কলারশিপ কোন নম্বরে। যারা 60% বা তার বেশি, মানে 420 বা তার বেশি যারা পায়, তারা আমাদের রাজ্যের সব
থেকে বেশি টাকার স্কলারশিপ বছরে 12,000 টাকা করে দেওয়া হয়, যে সেটা তুমি যে কোনো স্ট্রিমেই পড়ো না কেন, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপটা সে কিন্তু পায়। তার নিচে রয়েছে স্কলারশিপ, তাহলে 60% বা তার বেশি নম্বর পেলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যার দ্বারা প্রত্যেক বছর 12,000 টাকা সে স্কলারশিপ পায়। এবার যারা 420 পায় না, তার থেকে কম পায়, তাদের জন্য 50% বা তার উপরে। 50% মানে কত? 50% মানে হচ্ছে 350। যারা 350 থেকে 419-এর মধ্যে পায় তাদের দেওয়া হয় নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর তহবিল দ্বারা ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে আর্থিক সাহায্য করা হয়। অর্থাৎ 50% নম্বর মানে 350 থেকে 419-এর মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা নম্বর পায় তারা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারে। এই যে বিবেকানন্দ স্কলারশিপ বলো, নবান্ন স্কলারশিপ বলো, কিভাবে আবেদন করতে হবে আমাদের চ্যানেলে ভিডিওস রয়েছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোও রয়েছে। তাহলে বলে দিলাম 60%-এর বেশি মানে বিবেকানন্দ স্কলারশিপ বছরে 12,000 টাকা অনুদান পাবে, আর 50% বা তার বেশি মানে 350 থেকে 419-এর মধ্যে যাদের নম্বর থাকে তারা নবান্ন স্কলারশিপের দ্বারা 10,000 টাকা করে আর্থিক সাহায্য পাবে। এবার যারা রয়েছে SC ST OBC তাদের জন্য কিন্তু BCW স্কলারশিপ রয়েছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। এই স্কলারশিপও কিন্তু তারা আবেদন করতে পারে, প্রত্যেক বছরই এই স্কলারশিপের আবেদন করা হয়, তারা কিন্তু এই স্কলারশিপেও আবেদন করতে পারে। এই স্কলারশিপের আর্থিক সাহায্যের পরিমাণ অপেক্ষাকৃত আমি যে দুটো স্কলারশিপ বললাম তার তুলনায় কম। মূলত যে সকল ছাত্রছাত্রীরা 50%-এর নিচে কম পায় তারা কিন্তু যদি SC ST OBC সার্টিফিকেট থাকে তাহলে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারে। আপাতত এই রেজাল্ট সংক্রান্ত নম্বর, কত নম্বরে পাস, কত নম্বরে কোন ডিভিশন, স্টার মার্কস কত, লেটার মার্কস কত, বা কত নম্বরে কোন স্কলারশিপ, সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। আগামী দিনে আরও ডিটেলস অ্যানালিসিসের ভিডিও এর ওপরে তোমাদের জন্য আসবে, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।